অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট মণ্ডল বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি। জেলার দুর্দান্ত প্রতাপ নেতা তিনি। এতদিন পর্যন্ত জেলার লোকেরাই বলতেন তার নামে নাকি বাঘে গরুতে এক ঘাটে জল খায়, কিন্তু গোটা ছবিটা বদলে গিয়েছে 2022 সালে। বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। যে জেলায় এতদিন অনুব্রতর নাম শুনলেই কাজ হয়ে যেত, সেই জেলার মাটিতে দাঁড়িয়ে একদিন তাকে গ্রেপ্তার হতে হয়েছিল। সময়টা নেহাতি কম নয়, প্রায় 25 মাস, অর্থাৎ 2 বছরের কাছাকাছি। 2022 সালে গ্রেপ্তার হওয়ার পর প্রথমে তাকে আসানসোল সংশোধনাগার, তারপর সেখান থেকে সোজা নিয়ে যাওয়া হয় দিল্লির তিহার জেল। সেই থেকে জেলবন্দি। তারপর মঙ্গলবার তিনি ফিরেছেন তার জেলা, তার শহর বোলপুর শান্তিনিকেতন। বোলপুর শান্তিনিকেতনে ফিরে চেনামাটির গন্ধে তিনি তার আবেগকে আটকে রাখতে পারেননি। অঝরে কেঁদেছেন কেষ্ট। যে কেষ্টর হুঙ্কার শুনেছেন গোটা বাংলা, সেই কেষ্টর চোখে জল দেখেছে মঙ্গলবার তার শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে গোটা বীরভূম। বলছি, অনুব্রত মণ্ডল বাড়ি ফিরেছেন, সেই জায়গায় সুকন্যা মণ্ডল সবকিছু দেখাশোনা করছেন। তাহলে কি বাবার পরে এবার মেয়েও রাজনীতিতে যোগদান করবে? বাবার পরে মেয়ের রাজনীতি যোগদান করবে কিনা সেটা তো আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না। এটা তো বাবা মেয়ের ব্যাপার। আমি তো রাজনীতি করি না, আগিয়ে বলেছি, আমি নিজে কিছু বলতে পারবো না। কিন্তু দেখা যাচ্ছে যে সুকন্যা সবকিছু দেখাশোনা করছে বাবা। হ্যাঁ, বাবু তো দেখাশোনা করতে হবে, যেহেতু মা নাই, কে দেখবে? বাকি তো দেখতে হবে। ও তো আর মা ছাড়া কেউ, মা মারা গেলে কে দেখবে? ও তো দেখবে। তবে সব মিলিয়ে প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা ঘুরছে সব মানুষের মধ্যেই। আজ থেকে বছর 2 আগে যখন অনুব্রত মণ্ডলই ছিল জেলার শেষ কথা, সেই সময় তার মেয়ে সুকন্যা মণ্ডলকে সেইভাবে রাজনৈতিক ময়দানে সামনাসামনি দেখা যায়নি। তবে সোমবার রাত্রে যখন তিহার থেকে বের হন অনুব্রত মণ্ডল, তবে থেকেই অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা গেছে তার ছায়াসঙ্গী হিসাবে রয়েছেন তার মেয়ে সুকন্যা। আর সেই নিয়েই সকলের মনে প্রশ্ন, তাহলে কি এবার অনুব্রত মণ্ডলের রাজ তার মেয়ে সুকন্যা মণ্ডলের হাতে? সুকন্যা মণ্ডলের সক্রিয়তা বাড়ছে, শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। তিহারে বাবার জন্য অপেক্ষা সুকন্যার, জেলের বাইরে দাঁড়িয়ে সমস্ত আইনি কাগজপত্র সারা। দিল্লি থেকে বাবাকে নিজের হাতে ধরে নিয়ে এসেছিলেন বীরভূম। একইভাবে বুধবার যখন অনুব্রত মণ্ডল তার বাড়ির নিচে কার্যালয়ে বেশ কয়েক ঘন্টা বসেছিলেন, রাজনৈতিকভাবে অনুব্রতর ঘনিষ্ঠরা যখন ভেতরে প্রবেশ করে, তখন অনুব্রত মণ্ডলের পাশেই বসেছিলেন তার মেয়ে সুকন্যা। যে অনুব্রত তার মেয়েকে রাজনীতিতে কখনোই আনতে চাননি, গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত তার মেয়েকে কোনো রাজনৈতিক প্রচার এবং কোনো রাজনৈতিক জনসভায় দেখা যায়নি, সেই জায়গায় দাঁড়িয়ে গ্রেপ্তার হওয়ার পর অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের যে সক্রিয়তা দেখা গেছে, তাতে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, তাহলে কি এবার অনুব্রত মণ্ডলের রাজ তার মেয়ে সুকন্যা মণ্ডলের হাতে? না, অসুস্থ নয়, ঠিক আছে, ওটা বাজে খবর। অনুব্রত মণ্ডল যা, সুকন্যা মণ্ডল আরও ঠিক আছে, আরও ভালো আছে। একবার আমাকে ধরেছিল জড়িয়ে, মামা চুপ করো, কিছু কথা বলো না, এখন ভেতরে চলো, জড়িয়ে বসে কথাবার্তা হলো, ওরকম বলা যাবে না, কিন্তু বাইরে প্রকাশ করা যাবে না। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।